সেদিন এশিয়ান গ্রোসারি স্টোরে গিয়ে মোচা দেখে বলল, "একটা মোচা নিয়ে যাই, বাড়ি গিয়ে বানাবো।" তো বানানোর পরেও মানে আনার পরেও ৩-৪ দিন ফ্রিজে পড়ে থাকলো। তারপরে ভুলে গিয়েছিলাম। মা বলল, "আহা! মোচাটা তো বানানো হয়নি, আজকে বানানো যাক।" তো মোচাটা খুলে মা দেখেছে অনেকটাই ভেতরে কালো, কালো হয়েছিল। তাই হোক ওগুলো সব ফেলে দিয়ে মা মোচাটা রেডি করলো। তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম, মা কেচি দিয়ে পুরো মোচাটা কেটে দিল। আমি বললাম যে, "দাও আমি চাকু দিয়ে কেটে দিচ্ছি।" মা বলল কি, "না আমি করে দিচ্ছি।" আর আরেকটা নতুন রেসিপি মা বানালো সেটা হলো কাতল মাছের মুইঠা। আপনারা চিতল মাছের মুইঠা শুনেছেন। তো মা বলল কি কাতল মাছগুলো পিসগুলো অনেক বড় ছিল। মা বলল, "দেখি কাঁটাগুলো বের করে এটা দিয়ে বানাতে পারি কিনা?" কিন্তু সারপ্রাইজিংলি এটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আশাও করিনি আমরা। মারও ১ম বার এক্সপেরিমেন্ট রেসিপি। আর চিংড়ি মাছ, আলু দিয়ে মোচাটা বানানো হয়েছিল। আমার কিন্তু চিংড়ি মাছে অ্যালার্জি আছে। মানে যেকোনো শেলফিশ খেলেই আমার অ্যালার্জি হয়। কিন্তু আমিও কখনো, কখনো একটু, একটু খেয়ে নিই। আর মানে সেরকম বিশেষ কিছু প্রবলেম হয় না। তাও আমি বললাম যে, "চিংড়ি মাছগুলো আমি বেছে দিব। আলাদা করে ফেলে দিব বা তোমাকে দিয়ে দিব। আমি তাও খাবো।" আর এখানে মা এই গ্রেভিটাও কিন্তু খুব ভালো হয়েছিল। মা অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টালি ২ বার ঝাল দিয়ে দিয়েছে। তাই ঝালটা একটু বেশি হয়েছিল। কিন্তু কালার, গন্ধ আর টেস্ট কিন্তু খুবই ভালো হয়েছিল। এটা ওই যে মাছের কাঁটাগুলো দিয়ে চচ্চড়ি হয়েছে, মোচা আর হচ্ছে কাতল মাছের মুইঠা। এই ৩ টা দিয়েই ভাত খাওয়া হয়েছিল।